আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মেঘনাদ বধ কাব্য অনুসরণে প্রমীলা চরিত্রটি বিশ্লেষণ মূল্যায়ন করো, অথবা মেঘনাদ বধ কাব্যে বর্ণিত প্রমীলা চরিত্রটি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী নারীর প্রতিমূর্তি উক্তিটির আলোকে প্রমীলা চরিত্র বিশ্লেষণ করো। ভূমিকা: প্রমীলা মাইকেলের চরিত্র সৃষ্টির সর্বশ্রেষ্ঠ নিদর্শন। মেঘনাদের জীবনে ঐশ্বর্য ও মৃত্যুর মহিমা সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য কবি প্রমীলা চরিত্রের অবতারণা করেছেন। মেঘনাদ বধ কাব্য বীর ও করুণ রস প্রধান, কিন্তু এর মধ্যে জিনিসটি সর্বাপেক্ষা প্রজ্জ্বল হয়ে উঠেছে তা হল গার্হস্থ্য জীবনের পবিত্রতা। প্রমীলা, সীতা, শর্মা এবং মন্দোদরী এই চারটি চরিত্রের প্রসঙ্গে কবি এটি পরিস্ফুট করেছেন নিপুণভাবে। প্রমীলা চরিত্র চিত্রণে কবির অন্যতম কৃতিত্ব এখানে যে স্বল্পতম আয়তনে ও কাব্যের বহু বিচিত্র তাগিদের মধ্যে তিনি তুলে ধরেছেন প্রমীলার নারী সত্তাটির একটি পূর্ণাঙ্গ চিত্র। এমন সম্পূর্ণ জীবন চিত্র এই কাব্যের আর একটিও নেই। তৃতীয় স্বর্গটি বিশেষভাবে প্রমীলার জন্য আয়োজিত বটে, কিন্তু এতে তার সমগ্র পরিচয় নয়। বীরাঙ্গনা প্রমীলার এখানেই চরম অভিব্যক্তি ঠিকই, কিন্তু প্রমীলার যে বীরাঙ্গনা ছাড়া আরও পরিচয় আছে তাই প্রথম, পঞ্চম ও নবম স্বর্গের বিভিন্ন অংশে পরিব্যাপ্ত। প্রমীলা প্রমীলা চরিত্রটি যেন এক হিসেবে সমগ্র মেঘনাদ বধ কাব্যের মূল চরিত্রের প্রতীক স্বরূপ। কাব্যের মতো এই চরিত্রটিরও অশ্রুধারায় শুরু ও অশ্রুধারায় সমাপ্তি। প্রথম স্বর্গের শেষ ভাগে যখন সর্বপ্রথম আমরা প্রমীলাকে দেখলাম, তখন তিনি অশ্রুমুখী, বিরহ শঙ্কায় নিতান্ত কাতরা। পঞ্চম স্বর্গের শেষে ওই একই চিত্র, বরং বিচ্ছেদের আতঙ্ক ছাড়া আরও গাঢ় প্রলেপে করুণতর করেছি। ভুবন মোহিনী সতী প্রমীলা সুন্দরীর ভুবন মোহিনী চিত্রখানি কি নির্মম সত্যই না সংকেতিত হয় যখন রোদন বিবস্বা প্রমীলাকে সান্ত্বনা দেবার জন্য মেঘনাদ বলেন, সৃজিলা কি বিধি সদ্যিও কমল আখি কাঁদিতে। অতঃপর নবম স্বর্গের তো কথাই নেই, সেখানে অশ্রুবর্ষণের সহজ স্বস্তি হতেও প্রমীলা বঞ্চিত। উদ্গত অশ্রু প্রবাহ জমাট বেঁধে প্রমীলাকে করেছে মৌন ব্রতে ব্রতী বিধমুখী, পতির উদ্দেশ্যে প্রাণ ও বরাঙ্গ ছাড়ি। গেছে যেন যথা পতি বিরাজেন এবে। সুতরাং কবি কল্পনার প্রমীলার পরিমণ্ডলটি অশ্রুসিক্ত বলতে হবে। এই প্রচ্ছদপটেই তিনি এঁকেছেন তার নায়িকার জীবনচিত্র, যাতে বীরাঙ্গনা সুলভ আবেদনটি প্রাধান্য পেয়েছে। প্রেম ও বীরাঙ্গনা। প্রমীলা চরিত্রে প্রেম ও বীরাঙ্গনার বৈশিষ্ট্য একত্রিত হয়ে অসাধারণ রূপ পরিগ্রহ করেছে। মধুসূদন এক অন্যান্য সাধারণ প্রতিভার স্পর্শে এই বিস্ময়কর চরিত্রটি সৃষ্টি করেছেন। দানবনন্দিনী প্রমীলা রাক্ষসপুরীতে এসেছেন ইন্দ্রজিৎ মেঘনাদের যোগ্য সহধর্মিণী রূপে। প্রেমে প্রেরণায় সহমর্মিতায় তিনি মেঘনাদের যোগ্য সহধর্মিণী রূপে। প্রেমে প্রেরণায় সহমর্মিতায় তিনি মেঘনাদের জীবনকে যেমন পরিপূর্ণ করে তুলেছিলেন, তেমনি প্রাণপ্রিয় স্বামীর মৃত্যুতে মৃত স্বামীর সাথে চিতার আরোহণ করে মেঘনাদের মৃত্যুকেও
মোহনীয় করে গেছেন। মেঘনাদের জীবনের সর্ববিধ বৈশিষ্ট্যের সাথে যথার্থ সঙ্গতি রেখে প্রমীলার চরিত্রের বিকাশ ঘটেছে। কাব্যের প্রথম দিকে তরুণোচ্ছ্বাসে, পরবর্তী পর্যায়ে কাব্য কঠোরতায় এবং শেষ পর্যায়ে করুণ বৈরাগ্যে বিশিষ্ট হয়ে উঠেছে প্রমীলা চিত্র। নবীন প্রমোদচল প্রমোদ বিহার থেকে মৃত স্বামীর চিতায় আরোহণ পর্যন্ত একটি পরিপূর্ণ নারী জীবন প্রতিফলিত হয়েছে। প্রমোদ উদ্যানে বিহারে প্রমীলার চারিত্রিক বৈশিষ্ট্য প্রেমানুভূতিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। বীরশ্রেষ্ঠ স্বামীকে প্রেমের জগতে নিমগ্ন রেখে প্রমীলা প্রেমিকার পরিচয় দান করেছিলেন, তা অচিরেই পরিবর্তিত হয়। যুদ্ধে অংশগ্রহণের জন্য মেঘনাদ প্রমোদ উদ্যান ত্যাগ করলে প্রমীলার ভিন্ন মানসিকতার পরিচয় ফুটে ওঠে। শত্রুপক্ষ অতিক্রম করে তাকে লঙ্কাপুরীতে ফিরে আসতে হয়। এ সময়ে তার স্বরূপ প্রকাশের উক্তি: দানব নন্দিনী আমি, রক্ষকুলবধূ, রাবণ শ্বশুর মম মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। প্রমীলার এই বীরাঙ্গনা মূর্তি রামচন্দ্রকে আতঙ্কিত করে তুলেছিল। কিন্তু এই বিশেষ পরিচয় দিয়ে প্রমীলা নিজেকে স্বতন্ত্র করে রাখেননি। তিনি তার স্বাভাবিক পরিবেশে ফিরে গিয়ে সেখানকার যে বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন তাতে কুলবধূর কোমলতা, পতিপ্রাণা, নারীত্ব ও বীরশ্রেষ্ঠ মেঘনাদের সুযোগ্য পত্নী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। স্বামীর যুদ্ধ প্রস্তুতিতে প্রমীলা নিজেকে সরিয়ে রাখেননি। একদিকে উদ্বিগ্নতা ও গৌরব তার নারী হৃদয়কে পরিপূর্ণ করে তুলেছে। মধুসূদনের কবি কল্পনা। প্রমীলা চরিত্রেই মেঘনাদবধে কবির কল্পনা শক্তির সর্বোত্তম অভিব্যক্তি। যে যুগে মধুসূদন এই কাব্য রচনা করেছিলেন সেই যুগের কথা স্মরণ করলে আমরা নিঃসংকোচে বলতে পারি যে প্রমীলার ন্যায় বীরাঙ্গনা চরিত্রের সৃষ্টি সত্যি বিস্ময়কর। পৃথিবীর অনেক কবিরই কল্পনা বিরমণীয় মহিমা বর্ণনা করতে উদ্দীপিত হয়েছে, কিন্তু অপর কোনো কবি এরূপ একটি চিত্র আঁকতে পারেননি। ভার্জিলের ক্যামিলা, ট্যাসোর ক্লোরিন্ডা, গিলডিপ ও এরমিনিয়া এবং বাইরনের মেড অফ সারাগোসা সকলেই প্রমীলা হতে স্বতন্ত্র। ব্যাসের অতুলনীয় নারী চরিত্র সৃষ্টি দ্রৌপদীর সঙ্গে প্রমীলার কিছুটা তুলনা হয়তো করা যেতে পারে। কুলবধূর কোমলতা, প্রতিপ্রাণার আত্মবিসর্জন এবং বীরাঙ্গনার শৌর্য একসঙ্গে মিলিত হয়ে প্রমীলার চরিত্রকে সাহিত্য জগতে অতুলনীয় করেছে। সখী বাসন্তীর সাথে প্রমীলার কথোপকথনের মধ্যে সহসা তেজস্বিনী প্রমীলার কণ্ঠ উচ্চারিত হয়। ভাষণভঙ্গি বুঝি একই, মাইকেলের প্রকাশ ভঙ্গি সত্যি অভিনব। এছাড়া তার বাল্যের প্রিয় কবি কাশিরাম দাসের অশ্বমেধ পর্ব হতে মধুসূদন তার মনস্কল্পিতা নায়িকার একখানা রেখাচিত্র পেয়েছিলেন। আর একজন স্বদেশী কবির নিকট প্রমীলা চরিত্র সম্বন্ধে মধুসূদন ঋণী আছেন। মেঘনাদবধ কাব্য প্রকাশ হবার 3 বৎসর পূর্বে মধুসূদনের বাল্যবন্ধু সুহৃদয় বাবু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পত্নী উপাখ্যান প্রকাশিত হয়। নিজের মনস্কল্পিত প্রমীলাকে পত্নীনার তেজস্বিতা, কোমলতা এবং পতিব্রতে ভূষিত করতে
মধুসূদনের ইচ্ছা জন্মেছিল। রণসজ্জায় সজ্জিত পদ্মিনীর সঙ্গে ভীমসিংহের সাক্ষাৎ এবং পদ্মিনীর চিতারোহণ পর্যন্ত পরিবর্তিত আকারে তার প্রমীলা চরিত্রে উপযোগী করে তুলেছেন। উপসংহার: পরিশেষে বলা যায় যে মেঘনাদবধ কাব্য এ অন্যতম প্রধান নারী চরিত্র প্রমীলা। তার বীর স্বামীর প্রেমে ও বীরত্বে প্রমীলার চরিত্র উজ্জ্বল হয়ে উঠেছে। প্রমীলার এই বীরাঙ্গনা মূর্তি রামচন্দ্রকে আতঙ্কিত করে তুলেছিল। কিন্তু এই বিশেষ পরিচয়ে প্রমীলা নিজেকে স্বতন্ত্র করে রাখেননি। প্রমীলা চরিত্রের মধ্য দিয়ে যে বৈশিষ্ট্য কবি ফুটিয়ে তুলেছেন তাতে কুলবধূর কোমলতা, পতিপ্রাণা, নারীত্ব ও বীরশ্রেষ্ঠ মেঘনাদের সুযোগ্য পত্নী হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। প্রমীলা চরিত্রের পরিচয় প্রমোদ উদ্যান থেকে চিতারোহণ পর্যন্ত স্বামীর বীরত্বের প্রেমের আলোকোজ্জ্বল পথে। সর্বোপরি সমসাময়িক ইতিহাস কবিকে কিছু রসদ জুগিয়েছে। মেঘনাদবধ কাব্য বিরচিত হবার মাত্র বৎসর পূর্বে ভারতের উপর দিয়ে এক প্রচণ্ড বিপ্লব স্রোতে বয়ে যায়। এই বিদ্রোহের নায়িকা ছিলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। তাই বলা যায় যে বাল্মীকির মানস প্রতিমা সীতা হলে মধুসূদনের মানস প্রতিমা হল প্রমীলা।